1971 সালের 9 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ন্যাপ প্রধান মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মধ্যে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। অন্যদিকে দেশ জুড়ে এদিনও চলছিল চরম অসহযোগ আন্দোলন। জাতিসংঘ মহাসচিব উথান্ট প্রয়োজনে পূর্ব পাকিস্তান থেকে সংস্থাটির স্টাফ ও তাদের পরিবারকে প্রত্যাহারের জন্য ঢাকায় উপ আবাসিক প্রতিনিধিকে নির্দেশ দেন। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। 25 মার্চের পর মুক্তিকামী বাঙালির পদক্ষেপ কি হবে এ নিয়ে 9 মার্চ মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর সাথে আলোচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এদিকে ওই দিনই ভাসানীর সমাবেশে অংশ নিতে দুপুরের পর থেকে পল্টনের দিকে আসতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সহ সর্বস্তরের মানুষ। পরে বিকেলে পল্টন ময়দানে মৌলানা ভাসানী ইয়াহিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রয়োজনে 52-র মতো তুমুল আন্দোলন গড়ে তোলা হবে। এদিনও বঙ্গবন্ধু ঘোষিত কর্মসূচি অনুযায়ী সচিবালয় সহ সারা দেশের সকল সরকারি আধা সরকারি অফিস, হাইকোর্ট, জেলা কোর্ট সহ সব জায়গায় সর্বাত্মক হরতাল পালিত হয়। সামরিক কর্তৃপক্ষ রাত 9টা থেকে রাজশাহীতে 8 ঘন্টার কারফিউ জারি করে। আওয়ামী লীগের এক বিবৃতিতে অবিলম্বে কারফিউ প্রত্যাহারের দাবি জানানো হয়। 9 মার্চ রাতে পিআইএর বাঙালি কর্মচারীরা তেজগাঁও বিমানবন্দর থেকে মিছিল করে বঙ্গবন্ধুর বাসভবনে এলে তাদের সাথে সাক্ষাৎ করেন বঙ্গবন্ধু। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ।